ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখান থেকে লাস্ট ব্লগ শেষ করেছিলাম, তো এখান থেকে আবার শুরুটা করছি ব্লগের। তো এখানে দেখো আমরা এখন যাচ্ছি হোটেলের সন্ধানে। তো আমাদের যেহেতু কোনো হোটেল বুকিং ছিল না, সেই জন্য আমরা প্রত্যেকটা হোটেলেরই খোঁজ করতে করতে গেছি। সকাল ৬টার সময় পুরীতে আসার পর অতটা এনার্জিও ছিল না, সেই জন্য খুব একটা বেশি হোটেল আমরা দেখিও নি। ফার্স্টেই গেছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এই হোটেল সম্পর্কে কিছু বলারই নেই। তো এটা অসাধারণ একটা হোটেল, পুরো রাজপ্রাসাদের মতো। আমার তো খুবই ভালো লাগে। আমরা ১৫ সালে এখানে এসেছিলাম। তবে আমরা ওই হোটেলে খোঁজ নেওয়ার পর দেখলাম যে ওখানে কোনো হোটেলের রুমই ছিল না। তো যাই হোক, তারপরে আমরা এসে উঠলাম হোটেল রুমানিয়াতে। এটা ঠিক পুরী হোটেলের একদম পাশে। পুরী হোটেলের পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, সেখান থেকে একটু এগিয়েই হোটেল রুমানি, আর তার উল্টো দিকেই রয়েছে দুর্গাবাড়ি আর রেবা বিচ রিসর্ট। তো দুটোই তো খুবই ভালো। তো রেবা বিচেও আমরা গেছিলাম, ওখানে আমরা রুম পাইনি। তো চলো আগে ফার্স্টে তোমাদের হোটেল রুমানির রুম টুরটা দিয়ে দিই। আমরা দোতলায় এই রুমটা পেয়েছিলাম। এসি রয়েছে, তার সাথে পাখা লাইট তো রয়েছে। আর এখানে দেখো আমি আমার কৃষ্ণ ঠাকুরকে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো রুমটার চারপাশে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে ভালো জিনিস, একটা ছোট্ট কিচেন রয়েছে। এখানে আমাদের ট্রলি ব্যাগটা রেখে দিয়েছি, যেহেতু কিচেনে কোনো রান্না করার কোনো স্কোপ নেই আমাদের, বাইরে থেকেই খাবো, সেই জন্য কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো জানলার ভিউটা অসাধারণ। এই জানলা দিয়েই দেখা যাচ্ছে রেবা বিচ রিসর্টের ওই বিল্ডিংটা হোয়াইট কালারের। আর এটা দেখো বেড ওমি একটুখানি অগুছালো করে দিয়েছে। আর এটা দেখো এই দেয়ালটা খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্যালকনি, ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা ব্যালকনি আমরা পেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর এই রুম রেন্টের প্রাইস হচ্ছে উইথ জিএসটি ১৮০০ টাকা পড়েছিল পার নাইট। আর সামনেই যে দেখছো দুর্গাবাড়ি, তো ওখানে কিন্তু দুর্গাপুজো হয় বিশাল বড় করে, খুব সুন্দর হয়। দুর্গাপুজোর সময় দারুণ পুরো জাঁকজমক করে অনুষ্ঠান হয়। আর এখানে দেখো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, একটু সি বিচে যাব। এখন আমরা যাচ্ছি সি বিচে। তো এখন আমরা রয়েছি, যেটা বলে দিলাম, রুমানিতে। তো এরপরে পরপর আরও ২ দিন রয়েছি, টোটাল ৩ দিনের জন্য আমরা পুরীতে উঠেছি। তো দেখবো যে আর কোনো হোটেল পাওয়া যায় কিনা। আপাতত আজকের দিনের জন্য আমরা রুমানিতে রয়েছি, দেখা যাক। পরপর সি বিচে যখন যাচ্ছি, পরপর হোটেলগুলো একটু চেক করে নেব। দেখো সোনালি প্যালেসের পাশেই রয়েছে ৫ ফোড়ন রেস্টুরেন্ট। তো এখানে খাবার দাবার বেশ ভালো, আগেরবার আমরা দেখেছিলাম। তারপরেই রয়েছে ভজহরি মান্না, ঠিক অপোজিটে এখন করে দিয়েছে। এখানের খাবারগুলো অসাধারণ। হোটেল রুমানিয়া আমি হাইলি রেকমেন্ড করব। সামনে রয়েছে পারিজাত রেস্টুরেন্টও। আর আমরা এখন চলে এসেছি সি বিচে। হোটেল রুমানিয়া থেকে সি বিচ মাত্র 2 মিনিট, তো একদমই কাছে আর রিজনেবল প্রাইসের মধ্যে। আর এখন তো আমরা এটা লাকিলি পেয়েছি, কোনো হোটেল পাচ্ছিলাম না। 2 দিনের জন্য আমরা হোটেলটা বুক করেছিলাম। আর এখানে দেখো অমি পুরো খেলনা দেখে পুরো বালি টালি নিয়ে খেলবে বলে পুরো নিতে পুরো ব্যস্ত। আর এখানে দেখো কি সুন্দর করে রয়েছে উটগুলো সাজানো। ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, সেরকম খুব একটা গরমও ছিল না। তো এখানে অমি যাচ্ছে মেইনলি সি বিচের ধারে, ও বালি দিয়ে অনেক কিছু বানাবে সেই জন্য। আর এই যেটার অপেক্ষায় পুরীতে আসা, এত সুন্দর সমুদ্র, যেন আকাশ আর সমুদ্র মিলেমিশে এক হয়ে গেছে। এখানে সবাই নেমে পড়েছে স্নান করতে। তো আমাদের একটু ভয়ই লাগে, তো সেরকমভাবে পুরীতে এসে কিন্তু স্নান করি না আমরা। তো কিছুটা একটুখানি জলেতে নামি। আর অমি তো খুবই হ্যাপি, অমি খুব এক্সাইটেড। এই দেখো অমি বসে পড়েছে বালি নিয়ে সমস্ত কিছু কারুকার্য করার জন্য। তো এখানে দেখো সামনেই দেখতে পাচ্ছ তোমরা পুরী হোটেল, তো একদম সামনেই। তো এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো এখানে দেখো পুরী হোটেলে তার আগে একটু ঢুকলাম রুম আছে কিনা সেটা জানার জন্য। তো যথারীতি এখানেও আমরা রুম পাইনি। এটা ছিল পুরী হোটেলের ওটা মেন বিল্ডিং, এটা নতুন। আর ওই দিকটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো ওখানে তো আমরা অনেকবারই গেছি, তো এইবারে হলো না, কারণ ওখানে আর রুম নেই। আমরাও তো বুকিং করে আসিনি, যাই হোক। আবার আমরা চলে এলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। তো এখানে আমরা তো 2 দিনের জন্য হোটেলের রুম তো পাইনি। তো এখন আমরা 2 দিন রুমানিয়াতেই থাকবো।
আর লাস্ট দিন আমরা যেদিনকে বেরাবো তো তার আগের দিন আমরা এখানে রুম পেয়েছি, তো সেই জন্য ওই একটা দিনের জন্য আমরা ভিক্টোরিয়ার একটা রুম বুক করে নিয়েছি। তো খুব ভালো লাগলো, একটা পেয়েছি এই অনেক। তার পাশেই দেখো ছিল এই হোটেল গোল্ডেন ট্রি, এটাও অসাধারণ, এখানেও গেছিলাম, তবে এর প্রাইস অনেকটাই হাই। তো এখানে আমরা যেটা দেখছিলাম, এখানে রুম ভাড়া স্টার্টিংই হচ্ছে 4000 থেকে। তারপরেই দেখলাম স্বপ্নপুরী রয়েছে, এগুলো তো সবই প্যাকড, কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, এই কামালস রেস্টুরেন্ট অসাধারণ, সাউথ ইন্ডিয়ান সমস্ত ডিশগুলো পাওয়া যায়, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করলাম। ফার্স্টেই নিয়েছিলাম একটা লস্যি, তো ওমি আর আমি আর ওমির পাপা মিলে খেলাম, দারুণ লেগেছিল লস্যিটা, তো খুব ভালো খেতে ছিল এক কথায়। তারপরেই চলে এসেছিলো ধোসা আর ইডলি, দারুণ লাগে আমার খেতে ইডলি আর ধোসা। তো আমরা আজকে ব্রেকফাস্টটা এখান থেকেই সারলাম। তো চলো নেক্সট ব্লগের অপেক্ষায় তোমরা থেকো, কন্টিনিউ করছি ব্লগটা, দেখতে থাকো।